আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ইসলামী অনুষ্ঠান প্রসঙ্গ খুতবার পর্ব থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করি, কথা বলি, আর এর মাধ্যমে আমরা আপনাদেরকে একটা জানান দেওয়ার চেষ্টা করি যে ইসলাম এই বিষয়ে বলেছে, আর আমাদের জীবনে অনেক সংস্কার, কারেকশন এটা আমরা এর মাধ্যমে করে থাকি ইনশাআল্লাহ তাআলা আজিজ। আজকের আমরা কথা বলবো যে শাওয়াল মাস এবং শাওয়াল মাসের রমাদান এবং নফল রোজা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুজন ইসলামিক স্কলার আমাদের মধ্যে, আমার ডান পাশে রয়েছেন বাইতুস সালাহ জামি মসজিদ আফতাবনগর ঢাকার সম্মানিত খতিব মহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট আলিমুদ্দিন মহতারাম মাওলানা আতিকুর রহমান, অধ্যক্ষ তানজিমুল উম্মাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইব যে পবিত্র মাহে রমাদানের পরে শাওয়াল মাসের কি গুরুত্ব। একটি মাস সিয়াম সাধনা করেছি, এরপর শাওয়াল মাসের গুরুত্ব হাদিস শরীফের মধ্যে পাই, এখানে সিয়াম সাধনা রয়েছে, সব মিলিয়ে শাওয়াল মাসের রোজা সম্পর্কে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে বিধিবদ্ধ করবার জন্য নানান সময়ে নানান বিধান দিয়ে মানুষের জীবনকে একত্রিত করবার চেষ্টা করেছেন, যেন মানুষের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে গঠন করা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যে আল্লাহ তাআলার রং, তার চেয়ে কার রং আর উত্তম হতে পারে। আর আমি তার জন্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকি, আমরা আল্লাহর জন্যই বিধান পালন করি বা আল্লাহ তাআলার জন্যই হুকুমগুলো পালন করে থাকি। তো এই সিয়াম সাধনার মাধ্যমে মূলত মানুষ কিন্তু আল্লাহ তাআলার রঙে রঙিন হতে পারে। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন খান না, পান করেন না, ঠিক তেমনি একজন রোজাদার ব্যক্তি কিন্তু খায় না, পান করে না। এটা কিন্তু আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার একটা প্রমাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা মানুষের জীবনে দিলেন যেন আমরা তাকওয়ার একটি জীবন মানুষ গঠন করতে পারে, তাকওয়ার একটি সমাজ বিনির্মাণ হয়। এবং এই এক মাস ব্যাপী পবিত্র মাহে রমাদানের যে এক মাস, এই এক মাস ধরে একজন মানুষ যে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে, যে ট্রেনিং গ্রহণ করে, সেই ট্রেনিংয়ের ধারাবাহিকতাই হচ্ছে শাওয়াল মাসের সিয়াম সাধনা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের এই বিধানগুলো প্রতিটি মাসে বা প্রত্যেক সময়ে নতুন করে আবর্তন করা বা দেওয়ার পেছনে কি উদ্দেশ্য? মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান যেন একজন মানুষ সব সময় সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে থাকে। দেখুন, এই যে বিভিন্ন কোম্পানিগুলো আমাদের দেশের, এরা এক একটা অকেশনে কিন্তু এক একটা অফার দেয়। ঈদের সময় একটা অফার দেয়, কোরবানির সময় একটা অফার দেয়, বলে যে না এখন পহেলা বৈশাখ উপলক্ষে একটা অফার চলছে। এর মাধ্যমে মূলত গ্রাহকদেরকে নতুন করে উজ্জীবিত করতে চায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের বিধানকে এক এক মাসে এক একটা অফার ঘোষণা করেছেন, যেন মানুষের জীবনে নতুন করে আবার বিধানটা গ্রহণ করবার মতন তার ভিতরে একটা মানসিকতা তৈরি হয়, নতুন করে একটা সঞ্জীবনী শক্তি একজন মানুষের মধ্যে তৈরি হয় যে আমি আল্লাহর বিধানকে আবার নতুন করে পালন করছি। সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্র মাহে রমাদানের এই 30 দিন যখন রোজা রাখলো একজন বান্দা, তার ব্যাপারেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানের 30টি রোজা রাখলো, রমাদানের রোজা রাখলো 30টি অথবা 29টি, যে কয়টিই হোক, এই রোজা রাখলো, তারপরে এই ধারাবাহিকতায় শাওয়াল মাস তথা রমাদানের পরবর্তী মাসের 6টি রোজাতে রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তিনি সারা বছর, যদি বলতেন সারা বছর কেন, এটা তো ব্যাখ্যা আছে। এখানের ব্যাখ্যা আছে, খুব চমৎকার ব্যাখ্যা। যেমন ধরুন রমাদানের 30টি রোজা, তো এক মাসে একজন ব্যক্তি যদি 29 হলো এক মাস, 30 হলো এক মাস, 30 হলো এক মাস, ধরুন এক মাস রোজা রাখলো। তো এখন এক মাসে যদি রোজা রাখে, ধরুন যে যদি সে 30টা রোজারই সওয়াব পায়, তো একটা বিধানে কমপক্ষে রমাদানের মধ্যে একটা বিধান পালন করলে কমপক্ষে 10 গুণ সওয়াব পায়। কমপক্ষে 10 গুণ যদি হয়, তাহলে 30টা রোজা যদি আমরা ধরি, তাহলে 330 10 কে 300 হয়ে গেল। রমাদানে আমরা 300 দিনে পেয়ে গেলাম, আর ওখানে যে 6টি, সেটায় 6 10 কে 60 হয়ে গেল।
তাহলে ওভারঅল কিন্তু আমরা দেখি পুরো বছর যদি একটি আমলকে কমপক্ষে 10 গুণ করা হয়, তাহলে কিন্তু এই 30 আর 365 দিন তো 60 দিন হলো, আর 5 দিন তো রোজা রাখা যায় না। হ্যাঁ, এই 5 দিন রোজা রাখা যায় না, আলহামদুলিল্লাহ। জি, তাহলে 360 হলো, আর 5 দিন বছরে রোজা রাখা হারাম। তাহলে এই 5 যদি আমরা বাদ দেই তাহলে 360 হয়ে গেল, সে পুরো বছরের সব সব মিলিয়ে সব পুরো বছরের সব পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অফারের কথা তিনি বলেছেন। এখন আমরা মুসলিম হিসেবে আমাদের একটা চিন্তা করার বিষয় রয়েছে, কিন্তু বিষয় হলো যে ইসলামী শরীয়তের বিধান শুধু পালন করবার জন্যই কিন্তু আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। এইটার প্রত্যেকটার পিছনে এক একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো নিয়ে কিন্তু চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তথা ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা চিন্তা করো, হে তোমরা তোমাদের মধ্যে যাদের বিবেক আছে তারা একটু গবেষণা করো, তোমরা একটু চিন্তা করো যে আমি যে বিধানগুলো দিলাম এটাকে বলা হয়, আমি যদি বলি মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরীয়তের উদ্দেশ্য তথা এই অবজেক্টিভস অফ শরিয়া যদি আমরা আলোচনা করি, যে এই সিয়াম সাধনার বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আবার সেটাকে তিনি একেবারে সারা বছর কিন্তু তিনি এই বিধান দিয়েছেন, কোনো না কোনোভাবে কিন্তু আছে। শাওয়াল মাসে এখানে 3টি বিষয় একই সাথে একীভূত করা হচ্ছে। একটা হলো 6টি শাওয়ালের 6টি রোজা যদি আমরা ধরি, আবার এর একই সাথে আছে হচ্ছে ইয়ামে বীজের আরবি মাসে 13, 14, 15 এই 3 দিনের রোজা, আবার এখানে রয়েছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, তথা এই সবগুলোই কিন্তু আমরা ওই যে শাওয়াল মাসের যে সিয়াম সাধনা, এখানে কিছু মাসালা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। আজিজ মুহতারাম মাওলানা আতিকুর রহমান, অধ্যক্ষ তানজিমুল উম্মাহ মাদ্রাসা, আপনি বলবেন যে এই মুহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব বললেন শাওয়াল মাসের 6টি রোজা, এটা আমরা রাখবো, আর এখানে কিছু নিয়মকানুন ওনার কাছে পরবর্তী জিজ্ঞাসা করব। আপনি বলবেন যে এছাড়া আর যে সমস্ত নফল রোজা রয়েছে, এই নফল রোজা কিভাবে রাখতে পারি, গুরুত্ব কি, তাৎপর্য কি, সওয়াব কত? আল্লাহ তাআলা আমাদের যতগুলো ইবাদত করার জন্য বলেছেন, ইবাদতগুলোর মধ্যে একটা ইবাদত হচ্ছে আবশ্যকীয়, যেটা করতেই হবে। আরেকটি ইবাদত হলো ঐচ্ছিক, যেটা না করলেও সমস্যা নেই। তবে এ কথা বলার অপেক্ষা রাখে না যে ইবাদতটা আমাদের জন্য করতেই হবে আবশ্যকীয়, সেই ইবাদতটা ঐচ্ছিক ইবাদতের চেয়ে অনেক বেশি উত্তম। তো এটার পাশাপাশি নফল যে জিনিসটা আছে সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। নফলের মর্যাদা এটা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাম অনেকভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এই নফল কাজগুলোকে আমাদের পালন করার জন্য। এই নফল ইবাদতের মধ্যে অন্যতম হলো নফল রোজা। আমরা মাহে রমাদানে ফরজ রোজা পালন করার পর বাকি যে 11টি মাস আছে, রমাদানের কিন্তু একটা শিক্ষাও আছে আমাদের জন্য, সিয়াম পালন করা। রমাদান মাস আমাদের জন্য এসেছে কয়েকটি হাদিয়া নিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম। আরও পাশাপাশি কয়েকটি আছে, কেয়াম আছে, সিয়াম আছে, রমাদানের সাথে কোরআনের সম্পৃক্ততা আছে। তো অন্যতম হচ্ছে সিয়াম। আমরা রমাদান মাস যেরকম রোজা পালন করেছি, সিয়াম সাধনা করেছি, এই রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি 11টি মাসও যদি আমরা কিছু নফল রোজা রাখতে পারি, তাহলে আমাদের এই রমাদানের যে শিক্ষা, রমাদানের যে উদ্দেশ্য, সেটা আমাদের মধ্যে অর্জিত হবে ইনশাআল্লাহ। তো এই রমাদানের পরে নফল রোজাগুলো রাখার অনেকগুলো হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল রোজাগুলো রাখার জন্য আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করেছেন। কানা ইয়াসুমু মিন যিলহিজ্জাহ ইয়াউমি আশুরা ওয়া সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে রমাদান মাসে রোজা পালন করার পরে আরও কিছু নফল রোজা আছে। যেমন আমরা যদি জিলহজ মাসের প্রথম 9 দিন, আরাফার দিন সহ এখানে 9টি রোজার কথা বলা হয়েছে। এরপর সিয়ামি আশুরার কথা বলা হয়েছে। তারপরে প্রতি মাসের আরবি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টে দিন রোজার কথা বলা হয়েছে। এগুলি স্পেসিফিকলি সরাসরি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন প্রতি মাসের যে 3 দিন রোজা রাখার কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু সালাসাতি মিন কুল্লি শাহর কানা কা সিয়ামিদ দাহার। এখানে এই জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখবে, সেজন্য তার পূর্ণ জীবনটা রোজা রাখবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসের বাকি অংশ বলেছেন আইয়ামে বীদ। এই 3টা রোজাকে আইয়ামে বীজ বলা হয়। আর সেই রোজা 3টা কখন? সবিহাতু সালাসা আশারা ও 4 আশারা ও 5 আশারা। বলা হয়েছে প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা যদি তোমরা রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের পূর্ণ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা এই গুনাহ এটা তো মাফ হবেই, এবং শারীরিক মানসিক অনেক দিক থেকে এই আমলটা করলে উপকৃত হওয়া যায়। এবং কথাও সত্য যে এই আমলটা এখন অনেক মানুষ করছে আলহামদুলিল্লাহ। জি, আমরা আসলে আমাদের আমল করা উচিত। জি, এরপরে নফল রোজা। এরপরে নফল রোজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও একটি হাদিস এরকম ঘোষণা করেছেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারিদুল আমাল ইয়াউম ইসনাইন ওয়াল খমিসা, যে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার সামনে এমনভাবে উপস্থাপন করা হোক আমি যেন ওই অবস্থা রোজাদার হয়ে থাকি। সুবহানাল্লাহ। আমাদেরকে আশুরা রোজা সম্পর্কে উৎসাহিত করেছেন। আশুরা রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াউমি আশুরা, আশুরা রোজা রাখার বিষয়ে বললেন, ইন্নী আহতাসিবাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরা রোজা সে পালন করবে আশা করা যায় তার বিগত বছরের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। না, এবং আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস সেটা হলো, আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজাটার নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে। যে সোমবারের দিন কেন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন কেন রোজা রাখতেন, এটা একটু ব্যাখ্যা আমরা চাই, এবং এই রোজা যাতে করে আমরা সবাই রাখি এ ব্যাপারে একটা মেসেজ দেওয়া দরকার আমাদের। জি জি, রাসূলুল্লাহ সাল্লাম সোমবারের বিষয়টাকে স্পেশাল বলেছেন, কারণ হচ্ছে এমনিতে রাসূলুল্লাহ সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ তাআলা গ্রন্থ আল কোরআনে বলেছেন, আমা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা আমরা ধরার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আর যা কিছু আমাদেরকে বর্জন করতে বলেছেন তা থেকে আমরা বিরত থাকব। এটা আমাদের সকলের জন্য, আমাদের জন্য অপরিহার্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত হিসেবে আমরা দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা সবার জীবনে গ্রহণ করা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আমাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। সোমবার রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুইলান সাওমি ইয়াউমুল ইসনাইন, যে আমাকে সোমবার রোজা রাখার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ফাকালা উলিদতু ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিনে আল্লাহ তাআলা আমার প্রতি কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এত বেশি বেড়ে গেল। আমরা যদি একটা দিকে তাকাই যে এই কোরআনের সম্পর্কটা কোথায় আছে পৃথিবীর মধ্যে, দেখেন যে কোরআনটা যেখানে গিয়েছে, আমরা পৃথিবীর এখন মক্কা নগরীকে আমরা সবচেয়ে উচ্চ স্থান, মর্যাদা সম্পন্ন জায়গা মনে করি। যে কোরআনটা মক্কা নগরীতে নাজিল হলো, সেই মক্কা নগরী সবচেয়ে হয়ে গেল সবচেয়ে বড় দামি মর্যাদা সম্পন্ন জায়গা। যে কোরআনটা যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। যে কোরআনটা যে মাসে নাজিল হলো, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে নাজিল হলো রমাদান মাস, সেই রমাদান মাসটা হয়ে গেল 12 মাসের মধ্যে অন্যতম মর্যাদা সম্পন্ন মাস। আবার যে কোরআনটা যে রাতে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সে রাতটা হয়ে গেল হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ ওই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, ওই এক রাতে ইবাদত করলে রব্বুল আলামিন আমাদের আমলনামা সে পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে কোরআনটা যেখানে গিয়েছে সেখানেই সে জায়গাটা উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেল। আমরাও যদি আলোকময় হয়েছে, আলোকময় হয়েছে, এবং যারা অন্ধকারের মধ্যে ছিল তারা জান্নাতি অর্থাৎ আলোর দিকে চলে আসতে পারলো, জাহান্নামমুখী মানুষগুলো আলোর দিকে। এটা তো কোরআনের একটা বৈশিষ্ট্য বটে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আসবো যে এই যে শাওয়াল মাসের রোজা এখন এরা রাখবে, অনেক মায়েদের কয়েকটা মাসাল আমরা বলবো, অনেক মায়েদের ভাঙতি রোজা বলতে ওনারা পিরিয়ডের সময় রোজা রাখতে পারে না, কেউ আছেন অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিয়েছেন, কেউ আছেন সফরে থাকার কারণে শরীর সম্মতভাবে রোজা ছেড়ে দিয়েছেন। এখন এটা 10টা 20টা 5টা 10টা যেটাই হোক না, 20টা হোক, এখন এমনটাই যদি হয় তাহলে উনি কি শাওয়ালের রোজাটা রাখবেন আগে, না উনি ফরজ রোজাটা কাজা করবেন, না এটা বিহিত ব্যবস্থা কি, কোনটা সায়েন্টিফিক হয়? জি আলহামদুলিল্লাহ, এখানে কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু, এবং এই মাসাইলগুলো আমাদের জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে, আমরা যদি আমলের বিবেচনায় দেখি, সেটা হচ্ছে গুরুত্ব, একটা হলো গুরুত্বগত দিক, আর একটা হচ্ছে সাহাবীদের আমলগত দিক। গুরুত্বের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে রমাদান শাওয়াল মাসে আমাদের প্রথম গুরুত্ব দেওয়া দরকার হচ্ছে যে রোজাগুলো আমাদের ছুটে গেছে সেগুলো। কারণ হচ্ছে মানুষের হায়াত মাউতের কথা তো বলা যায় না, আমরা পরবর্তীতে দেখা গেল যে সুযোগ হলো না রাখার, সেজন্য গুরুত্বের দিক বিবেচনা করলে প্রথমেই ভাঙতি রোজাগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার। এটা হলো গুরুত্বের বিবেচনায়। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে, কোনো ব্যক্তি যদি এই শাওয়ালের সিয়াম পালনের সময় যদি সে আবার নিয়ত করে, মানে এই মাসে যে আমি ভাঙতি রোজা রাখতেছি, আল্লাহ তুমি আমাকে শাওয়ালের সওয়াব দান করো, আল্লাহ চাইলে তাকে সওয়াব দিতে পারেন, অর্থাৎ তাকে শাওয়ালের সওয়াব দিয়ে দিতে পারেন, শাওয়াল মাসের রোজার সওয়াব দিয়ে দিতে পারেন।
এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমলগত দিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি সব ভাঙতি রোজাগুলো রমজানের আগের মাসে রাখতাম, শাবান মাসে রাখতাম, এবং শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো তিনি কিন্তু রাখতেন। তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মহিলাদের জন্য তিনি তো মডেল। তো সেটাও অনুসরণ আমরা করতে পারি যে আমরা শাওয়ালের রোজা আমরা নফলটা রাখলাম, আর ওই শাবান মাসে গিয়ে আমরা এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের অনুরূপ আমরা এই ভাঙতি রোজাগুলো রাখলাম। তথা আমরা মা বোনদের ক্ষেত্রে বলছি বা সফরে যারা ছিলেন তাদের ভাঙতি রোজার ক্ষেত্রে বলছি, এই দুইভাবেই আমল করা যেতে পারে। তবে গুরুত্বের বিবেচনায় যদি আমরা বলি, তাহলে ফরজ সালাত সিয়ামগুলো যেগুলো আমরা ছুটে গিয়েছে, ফরজ সিয়াম তথা ফরজ রোজা, এগুলোই আগে পালন করা উচিত গুরুত্বের দিক বিবেচনা করে, কারণ এগুলোর গুরুত্ব বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে তোমাদের মধ্যে যে রোজা মানে সময়টা পাবে সেজন্য অবশ্যই রোজা রাখে। এবং একই সাথে অমাং তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে এই ফরজ সিয়ামের পাশাপাশি কোনো ব্যক্তি যদি অতিরিক্ত হিসেবে কোনো বিধান পালন করে, নফল করে, তাতাওয়া নফল, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শাকিরুন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অধিক কৃতজ্ঞ, অর্থাৎ আল্লাহ তাআলা এগুলো কবুল করেন। একজন মানুষ যদি শাওয়াল মাসের রোজা ধরুন ভাঙতি 5টা রেখে দিল, শাওয়াল মাসের রোজা রাখলো, অর্থাৎ এই মাসের মধ্যে শাওয়ালের রোজাটা রাখলেই তো আদায় হয়ে যাবে। জি, এখন বলবেন যে এই সিয়াম সাধনা এই রোজাগুলি লাগাতারই লাগবে না ভেঙ্গে ভেঙ্গে রাখবে, শরীরের সম্মত কোনটা, উপকার কোনটা? আলহামদুলিল্লাহ, দুইটা বিষয় কিন্তু মানে স্পষ্ট বক্তব্য দুই পক্ষেই আছে। এক পক্ষ তারা বলেছেন যে আতবাহু সিত্তান মিন শাওয়াল, যেহেতু আতবা ইত্তেবা হিসেবে, তাহলে হাদিসের শব্দ যদি আমরা বিবেচনা করি তাহলে ধারাবাহিকভাবে 6টি রোজা রাখাই উচিত, এই পক্ষে একটা মত আছে। আর যারা এটার ভিন্নমত পোষণ করেন তারা বলেন যে না, এখানে যে 6টা রোজা এইটা মূলত শাওয়াল মাসের মধ্যে রাখলেই হবে, শাওয়ালের মধ্যে রাখলেই হবে, ধারাবাহিক তাকে 6টা রাখতে হবে এটা জরুরি না। যেমন ধরুন জুমার দিন পড়ে গেল, শুক্রবারের দিন তো এমনি সাধারণত রোজা রাখা কিন্তু মাকরু, শুধু শুক্রবারকে কেন্দ্র করে নফল রোজা রাখা কিন্তু মাকরু। কিন্তু কোনো ব্যক্তি চিন্তা করলো শুক্রবার আমি রোজা রাখলাম না, শুক্রবার বাদ দিয়ে 5 দিন রাখলাম, শুক্রবারকে বাদ দিয়ে পরবর্তীতে শনিবার গিয়ে আবার আমি কমপ্লিট করলাম, পূর্ণ করলাম, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। দুই ধরনের মাসালা। বা রমজানের পরে অনেক মানুষের প্রোগ্রাম থাকে, শারীরিক অসুস্থ থাকতে পারে, দেখা যায় যে অনেক সময় অনেক মেহমানদের একটা চাপ থাকে, তো এগুলি অনেক সময় এগুলি মেনটেন করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গুরুত্বপূর্ণ মেহমান আসলো, এখন আমি যদি সিয়াম সাধনা করি তো সেক্ষেত্রে একটু তারা হয়তো অন্যভাবেই মানে বা নিতে পারে, সেজন্য আমি রোজাটাকে ছেড়ে দিলে তো আর আমার কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। এটা বরং আমি সৌজন্য খাতিরে অথবা আত্মীয় স্বজনদের সৌজন্যে আমি এদিনকার বিরত থাকলাম, পরের দিন রেখে নিলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আছে, আমি আপনার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু এমনই হয়েছে, উনি রোজা রেখেছেন নফল রোজা, কিন্তু বাড়িতে মেহমান এসেছে অথবা কোথাও তিনি গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন, কোথাও তাকে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়ার জন্য বলা হয়েছে, উনি বললেন ঠিক আছে আমি আজকে তোমাদের সাথে মেহমান হয়ে গেলাম, রোজা ভেঙে ফেললাম। অর্থাৎ যখন কোনো ব্যক্তি নফল রোজার বিপরীতে ভালো কোনো জিনিস দেখে, তাহলে সে কিন্তু রোজা ভাঙার তার বৈধতা রয়েছে, পরবর্তীতে সেইটা পূর্ণ করে নেবে, এই সুযোগটা রয়েছে। কিন্তু বলা হয়েছে যে এটা পরবর্তীতে নিশ্চয়ই রাখতে হবে, না রাখতে তো পারবে না, না, এটা ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব হয়ে গেছে, জি, তাকে রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে একজন মানুষ সে এতটাই অসুস্থ ছিল যে রমজানে রোজা রাখতে পারে নাই, হয়তো পুরোটা পারে না, আংশিক পারে না, শাওয়াল মাসেও তার পক্ষে সম্ভব না। এখন এই মানুষটি আস্তে আস্তে করে দেখা গেল যে তার এমন একটা প্রবলেম হয়েছে, সে ওখান থেকে ব্যাক করা তার জন্য কঠিন, অর্থাৎ আছে না অনেক মানুষ অনেক সমস্যা হতে পারে, তো সেই সমস্যাটা এমন অনেক অসুস্থ মানুষ আছে, বছরের পর অসুস্থ থাকে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, না জটিলতা, বা কিডনি ডায়ালিসিস করতে হয়, তো এই মানুষটি এখন রমজানে তো রাখতে পারে না, অসুস্থ ভাব ছিল, পরবর্তী সে পুরো অসুস্থ হলো, এই মানুষটি ব্যাক করার মানে যথেষ্ট সম্ভাবনা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে মানুষের জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনের মধ্যে কষ্টকর কিছু রাখেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সেটি চাপিয়ে দেন না যেটি সেই ব্যক্তি করতে সক্ষম নয়, এমন কিছু চাপিয়ে দেন না। সুতরাং শরীয়ত হচ্ছে একটা প্রকৃতির ধর্ম, শরীয়ত হচ্ছে ন্যাচারাল ধর্ম, মানুষের প্রকৃতি যেমন, মানুষের জীবন চলা যেমন, শরীয়তের বিধানকে আল্লাহ সেভাবেই আবর্তিত করেছেন, সেভাবেই প্রবর্তন করেছেন। তো কোনো ব্যক্তি যদি এরকম অপারগ হয় যে রমজানে রোজা রাখতে পারেননি, আবার পরবর্তীতে তিনি সুস্থ জীবনে ফিরে আসারও কোনো সুযোগ হলো না, বা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ হলো না, তাহলে তিনি ফিদিয়ে দিয়ে দিবেন।
তিনি সেক্ষেত্রে এটার কাফারা দিয়ে দিবেন, তিনি কাফারা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে তিনি এটার যে রমজানের যে কাফারা আছে সেই কাফারাটা দিয়ে দিলেই হবে। রোজার কাফারা তিনি দিবেন। এখন রোজার কাফারা পরবর্তী তিনি আদায় করতে পারবেন ইচ্ছা করলে। আর যদি এমন হয় যে না তার আসলে সামনে সুস্থ হওয়ার সুযোগ হবে এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে তিনি আদায় করবেন। আবার পরিস্থিতি এমন হয়েছে তিনি ফিদিয়া দেওয়ার মতো অবস্থা নাই, তার আর্থিক অবস্থা এত খারাপ, শরীয়ত কিন্তু প্রত্যেকটা সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলেছিলেন যে তুমি একটা অন্যায় করেছে, তিনি তাকে বললেন যে তুমি কিছু খেজুর সদাকা করে দাও। পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে খেজুর কাউকে দান করব, আমার সে গরিব লোক তো কেউ অন্যায়। আল্লাহ রাসূল বলেন তুমি খেয়ে ফেলো, তুমি নিজে খেয়ে ফেলো। অর্থাৎ শরীর পরবর্তীতে তিনি কোনোভাবে আর রোজাটা পূর্ণ করার সুযোগ নাই, তাহলে কি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আবার ফিদিও দিতে পারছেন না, আল্লাহর কাছে মাপ চাবেন, কিছু করার নেই, আল্লাহ তাকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। মোহতারাম মাওলানা অধ্যক্ষ আতিকুর রহমান, আপনি বলবেন যে এই নফল রোজা এটা যে ফ্যামিলিগতভাবে অর্থাৎ পারিবারিকভাবে সামাজিকভাবে যদি আমরা এটা আমলটা করতে পারি বা এটা আমলটা কীভাবে করা যায়, তার প্রভাবটা কেমন পড়বে নফল রোজা? জি আলহামদুলিল্লাহ, নফল রোজার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোতে বলেছেন, একটু আগে বলেছি, সেটা হলো যে আমাদের নিজের জীবনকে, আমরা একজন মানুষকে যদি মুমিন হিসেবে তাকাতে হয় তাহলে মাহে রমাদানে যেরকম একজন মানুষকে আমরা ইমানদার হিসেবে দেখতে পাই, সে রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, নামাজ পড়ছে, ঠিক তার এই ধারাবাহিকতাগুলো যদি কোনো আমরা রমাদানের বাহিরেও তার মাঝে দেখতে পাই তাহলে তাকে একজন ইমানদার হিসেবে ঘোষণা করা যায় নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক নফল রোজার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে আরও সুন্দর করতে চাই, নিজেদেরকে আরও উজ্জীবিত করতে চাই, উৎসাহের সাথে আমাদের আমলগুলো আমরা করতে চাই, তাহলে নফল রোজার কোনো বিকল্প নেই। সেটা আমরা যদি ঘরের মধ্যে আমি একা শুরু করি, আমার দেখা যাবে আমার ওয়াইফ, আমার বোন, আমার পরিবারের অন্য সদস্য যারা, তারাও শুরু করতে পারে, আমার ছেলে মেয়ে সন্তান শুরু করতে পারে। আসলে যেহেতু পরিবারের মধ্যেই বাবাই হচ্ছেন প্রধান, উনি যদি চান যে উনি অভিভাবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে এরকম যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। তো সেই পরিবারের প্রধান যদি নফল রোজা অর্থাৎ নফল ইবাদতগুলো শুরু করতে পারে তাহলে সে কিন্তু তার দেখা দেখি আস্তে আস্তে তার স্ত্রী, তার সন্তান সন্ততি অর্থাৎ পরিবারে যারা বাকি সদস্য আছে তারাও শুরু করতে পারে, সে যদি কন্টিনিউ আমলগুলো করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল রোজার বিষয়ে আমাদেরকে বলেছেন। আমি একটু আগে বলেছি যে প্রত্যেক মাসের 3টা দিন, তারপরে বলেছি প্রতি সোমবার বৃহস্পতিবার। এরপর আশুরার বিষয়টা সম্পর্কে একটু বলি। আশুরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, কিন্তু যখন উনি মদিনায় গেলেন দেখলেন যে এখানে ইহুদিরা রোজা রাখছে। ওদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কী জন্য রোজা রাখছো? তখন তারা বলল যে এই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, অর্থাৎ যে ফেরাউনের কবল থেকে ফেরাউনকে ওই দিন ডুবিয়ে দেওয়া হয়েছিল। তারা কৃতজ্ঞতা স্বরূপ এই জন্যে রোজা রাখতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা আমরা তো তার চেয়ে বেশি হকদার, তাহলে তোমরা যদি হ্যাঁ সে আমার ভাই, তোমরা যদি একটা রাখো তাহলে আমরা 2টা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ঘোষণা করেছেন যে একটি হাদিসে বলেছেন লাইন বাকিতু ইলা কাবিলিন লাসু মান্না তাসে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখে একটা রাখবে, 10 তারিখে একটা রাখবে। আবার হাদিসে ভিন্নভাবে আসছে যে কেউ যদি চায় সে 2টা অর্থাৎ 9 তারিখে একটা, 10 তারিখে একটা, অথবা 10 তারিখে একটা, 11 তারিখে একটা, তবে 9-10 রাখলে বোধহয় বেশি ভালো হয়, বেশি ভালো হয়। কারণ ওই হাদিসটি এরকম আছে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের সাথে তোমরা বিপরীত্য করো, অর্থাৎ বিরোধিতা করো। সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বা'দাহু, অর্থাৎ তোমরা হয়তো 10 তারিখে রোজা রাখার ফলে 9 তারিখে একটি রাখবে অথবা 11 তারিখে একটা রাখবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসে, যে আমি যদি জীবিত থাকি আগামী বছর তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। মোহতারাম মাওলানা মোস্তাফিজুর রহমান, আপনি 1 মিনিটে বলবেন যে আমরা এই টোটাল বিষয়টি নিয়ে শাওয়াল মাসের রোজা, নফল রোজা রাখার যে গুরুত্ব তাৎপর্য, এখন আমাদের শ্রোতাদেরকে আপনি কী মেসেজ দিতে চান? জি আলহামদুলিল্লাহ, আমি প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করব সার্বক্ষণিক, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। শুধু রমজান মাসে নয়, এই রমজান মাসে যে প্রশিক্ষণটা আমরা নিয়েছি, যে ট্রেনিং নিয়েছি, চাকুরিতে যেভাবে ট্রেনিং নেওয়া হয়, প্রশিক্ষণ নেওয়ার পরে সেই প্রশিক্ষণ দিয়ে একজন যিনি চাকরি করেন তিনি সারা জীবন ধরে সেই প্রশিক্ষণের আলোকেই তিনি কিন্তু চলেন। ঠিক তেমনিভাবে রমাদানে আমরা যে 30 দিন রোজা রেখে
পুরো মাস রোজা রেখে যে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম, সেই শিক্ষাকে আমরা বাস্তবায়ন করব অন্যান্য মাসগুলোতে। অর্থাৎ শাওয়ালের রোজা রেখে, প্রতি মাসের 3টে নফল রোজা রেখে, বা সোমবার বৃহস্পতিবার রোজা রেখে, এটি আমাদের জীবনের একটা প্রত্যেক অভ্যাসে পরিণত করা দরকার। কারণ বিজ্ঞান বলেছে, যখন কোনো মানুষ না খেয়ে থাকে তথা মাসে যদি একটা রোজা রাখে, তাহলে কিন্তু তার পাকস্থলী তথা কাজ বন্ধ থাকবার কারণে তার শরীর কিন্তু সুস্থ থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বলেছেন, সুস্থতা আমাদেরকে সুমু তাসাহু, সুমু তাসাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা রোজা রাখো সুস্থ থাকো, রোজা রাখো সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই অত্যন্ত সবক গ্রহণ করার ধন্যবাদ তৌফিক দান আপনাদের করুন। দুজনকে, মোহতারাম মাওলানা মোস্তাফিজুর রহমান, বাইতুসসালাহ জামে মসজিদ আফতাবনগর, ঢাকার সম্মানিত খতিব, মাওলানা আতিকুর রহমান, আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের রোজা, নফল রোজার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমাদের দুজন ইসলামিক স্কলার কাছ থেকে আমরা শুনলাম। আমরা সিয়াম সাধনা পালন করব, শুধু রমজানের রোজা নয়, আমরা রমজানের পরে নফল রোজা এবং বিভিন্ন সময় যে রোজাগুলি হাদিস শরীফের মধ্যে যা এসছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।